সোনাপাপু মামলায় আগেই জেরা করা হয়েছিল লুকআউট নোটিশ। তারপর থেকেই তৈরি হয়েছিল তীব্র জল্পনা। শেষ পর্যন্ত সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাসকে। সোনাপাপুর বিরুদ্ধে করা মামলায় এবার গ্রেপ্তার কলকাতা পুলিশের ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস এবং তার বিরুদ্ধে একেবারে একাধিক অভিযোগ ইডির পক্ষ থেকে। মূলত জমি ছিনিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং সেই বিষয়ে তাকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তিনি কোনো রকম তথ্য দিতে পারেননি। তদন্তে অসহযোগিতা করেছেন। তার দুটি ফোন জমা দেওয়ার কথা ছিল ইডি অফিসারদের কাছে, তবে সেই ফোনও তিনি জমা দেননি। জয় কামদার অর্থাৎ এই সোনাপাপুর মামলায় এর আগেই যে জয় কামদার যাকে গ্রেপ্তার করা হয়েছিল আর যিনি প্রমোটার, সেই জয় কামদারের সঙ্গে একাধিক আর্থিক লেনদেনের তথ্য সামনে এসেছে। ধৃত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রয়েছে জোর করে জমি দখল, তোলাবাজি, বেআইনি অস্ত্র রাখা সহ একাধিক অভিযোগ। শুক্রবার নিজেদের হেফাজত চেয়ে ধৃতকে ব্যাংশাল আদালতে তোলে ইডি। দীর্ঘ সওয়াল জবাবের পর বিচারক কেন্দ্রীয় এজেন্সির আবেদন মঞ্জুর করে। আমাদের যেটা বলা হলো কি এইটা পুরো একটা বড় নেক্সাস যেখানে অনেকজন ইনভলভ আছেন, যার মধ্যে উনিও একজন। অ্যাজ ফার অ্যাজ পুলিশ মহকুমা ইজ কনসার্ন, সেখানে ওনার একটা গুরুত্বপূর্ণ একটা রোল আছে, সেইটাই বলা হয়েছে। এখন আমরা ইনভেস্টিগেট করছি। এখন কোন পিওসি ওনার কাছে যেত কি যেত এইটা বলা এখন সম্ভব নয়, কিন্তু আমরা তদন্তের মাধ্যমে পেয়েছি যে ওনার একটা ইনভলভমেন্ট আছে, যার জন্য আমরা ওনার কাস্টাডি চাইছি। আমাদের সঙ্গে কোনোভাবে উনি কোঅপারেট করছিলেন না। আমরা মোবাইল ফোন চাইলাম, ওইটাও উনি দেননি। সুতরাং আমরা যেসব ডকুমেন্ট বা ডিজিটাল এভিডেন্স আজ সবাইকে যাদেরকে অ্যারেস্ট করেছি তার থেকে যেটা পেয়েছি ওইটা নিয়ে ওনাকে কনফ্রন্ট করতে চাই। এই জন্য কাস্টোডিয়াল ইন্টারোগেশন আমাদের চাই। এর আগে সওয়াল জবাবকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর। ধৃত পুলিশ আধিকারিকের আইনজীবী দাবি করেন, শান্তনু সিনহা বিশ্বাসের বাবা একজন প্রাক্তন সাংসদ। তার মক্কেলের আগে থেকেই অনেক জমি রয়েছে। বেআইনি জমি দখলের যে অভিযোগ করা হচ্ছে তা ভিত্তিহীন। ইডি দুবার শান্তনুর বাড়ি গেছে, দেওয়া হয়েছে সমস্ত নথি। যদিও ধৃতের আইনজীবীর দাবি খারিজ করে দিয়েছেন ইডির আইনজীবী ধীরাজ ত্রিবেদী। সেই সঙ্গে পেশ করেন প্রয়োজনীয় তথ্য। ইডির পক্ষ থেকে দাবি করা হয় কাউন্সিলররা এলাকার কারা জড়িত। কোনো বিল্ডার্স যখন কাজ করতে যেতেন সেক্ষেত্রে কাউন্সিলরের অফিসে আগে তাকে যেতে হতো, কাউন্সিলরকে ক্যাশ পেমেন্ট করতে হতো এবং তারপরে প্রত্যেক মাসে একটা মান্থলি দিতে হতো সেই থানার ওসিকে বা সেই থানাকে, এবং তবেই কিন্তু সেই বিল্ডার্স তার কাজ চালিয়ে যেতে পারতেন, না হলে কিন্তু তাকে কাজ করতে দেওয়া হতো না। এবং এই যে গোটা টাকার গল্প, সেখান থেকে কিছু পরিমাণ জয় কামদারের কাছে আসতো এবং এই জয় কামদার কিন্তু সেখান থেকে একেবারে শান্তনু সিনহা বিশ্বাস তাকে টাকা দিতেন। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর ইডির আবেদন মঞ্জুর করেন বিচারক। নিউজ টাইম।